রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে কিন্তু শিবরাত্রির পরের দিন, আর আজকে এতটা মেঘলা, মানে খুব মেঘলা ঠান্ডা হাওয়া চলছে। কিন্তু এদিকে ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। ও তো স্কুলে যেতেই হবে, কেননা কদিন পরে না পরীক্ষা শুরু হবে। তো এখন বাচ্চাদের কিন্তু স্কুল ছুটি করলে একদমই হবে না, যার জন্য রেডি হয়ে গেছে। আর কালকে শিবজিতে যে জল ছিল, সেটা কিন্তু দেখো বাটিটা পুরো ভরে গেছে। আজকে সকালে কিন্তু আমার বর আর আমার ছেলে মানে শিবজির মাথায় জল ঢেলে তারপরে কিন্তু উপোস ভেঙেছে। আর দেখো কত ঘন কালো মেঘ, মনে হচ্ছে যেন এখনই ভীষণ ভীষণ বৃষ্টি নেমে আসবে। আর পুরো পাতায় দেখো ভরে গেছে রাস্তাটা। রাস্তাটা একটু পরে ঝাড় দেবো। আর পুরো দেখো মানে একদম মেঘলা, এত ঠান্ডা পড়েছে। মানে মেঘলার সময় দেখবে ঠান্ডাটা একটু বেশিই লাগে। আর পুরো রাস্তা একদম নোংরা হয়ে গেছে দেখো। ঝাঁট না দিলে কিন্তু একদমই হবে না। হাওয়া চলছে তো, যার জন্য অনেকটা নিম পাতা পড়েছে। আশিপাশি কাজ কিন্তু সবই হয়ে গেছে, শুধু রাস্তা ঝাড় দেওয়াটা বাকি আছে। আর রান্নাবান্না কিন্তু আমি করে নিয়েছি। রান্নাবান্না সব হয়ে গেছে, তাই ভাবলাম যে রাস্তাটা ঝাড় দিয়ে নিই। আর সকাল সকালই রান্না করেছি ভোরে উঠে, কেননা গোপাল সোনা আছে, তারপরে আমার বর আমার ছেলে এরা আবার উপোস করেছে। তো মানে আমরা তিনজনই উপোস করেছি। এবার উপোস করার পরের দিন দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু খিদে পেয়ে যায়, যার জন্য অনেক সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্না করে সব কিন্তু মানে তাড়াতাড়ি কাজ বাজ করে নিয়েছি। ছেলেও চলে গেছে স্কুলে খেয়ে দে। আজকে স্কুলে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, একটু আলু মটরের সবজি দিয়েছি, ভাত দিয়েছি। কেননা সকালে তো খালি পেটে বেশি ভাত খাওয়া যায় না একদম সকাল সকাল, যার জন্য ভাত দিয়ে দিলাম, স্কুলে টিফিনের সময় খেয়ে নেবে। আর দেখো কতটা নিম পাতা হয়েছে। রাস্তাটা ঝাড় দেওয়ার পরে এখন দেখতে কিন্তু ভালো লাগছে। তারপরে হাওয়া চলে দেখো আবার কিন্তু নিম পাতা পড়েছে। মানে সারাদিন শুধু নিম পাতা পড়তেই থাকে জানো তো। তারপরে চলে এসেছি চা বানাবো, গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। ওই যে বললাম অনেক সকাল সকাল আজকে রান্নাবান্না করেছি, যার জন্য কোনো ভিডিও বানানো হয়নি। আর ঠান্ডা লেগেছে, যার জন্য আদরক এলাইচি লবঙ্গ তারপরে তেজপাতা এই সব দিয়ে এখন কিন্তু একটু মানে মশালা চা যাকে বলে লাল চাই বানাবো। আর এরকম চা কিন্তু যখন আমাদের ঠান্ডা লাগে, কাশি হয়, গলা ব্যথা হয়, তখন কিন্তু এরকম চা খাওয়া ভালো। আমি মশলাটা দিয়ে জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা যখন গলে গেছে তারপরে চা পাতাটা দিলাম, দিয়ে এবার কিন্তু নামিয়ে নিয়েছি। আর এরকম গরম গরম চা খেলে গলার পক্ষেও যেমন ভালো, আর আমাদের সর্দিতে কিন্তু অনেকটা উপকার হয় জানো তো এরকম চা। আর ১ কাপ চা নিয়ে আমি কিন্তু চলে এসেছি উপরে। আর তোমরা দেখো আশেপাশের ময়ূরে কিন্তু ময়ূর, ময়ূরী ডাকাডাকি শুরু করেছে। আর এরকম ওয়েদারে কিন্তু ছাদের উপরে আসতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। মানে চারিপাশে সুন্দর হাওয়া চলে আর পাখিতে ডাকাডাকি করে, যার জন্য আমার না ছাদের উপরে খুব ভালো লাগে। তা ভাবছি রান্নাবান্না সব হয়ে গেছে, তাহলে ১ কাপ চা নিয়ে উপরে চলে যাই। উপরে প্রাকৃতিক দৃশ্যও দেখব আর চাটাও খেয়ে নেব। তোমরা কারা কারা আমার মতো নেচার ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমার তো গ্রাম্য পরিবেশ ভীষণ ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর আমার কিছু কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু আমার চ্যানেলে এরকম ময়ূরের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে, যার জন্য একটু চেষ্টা করি ময়ূরের ভিডিও রাখার। তারপরে কিন্তু সোজা চলে এসেছি সন্ধ্যাবেলাতে। আজকে ভিডিওটা কিন্তু একদম এলোমেলো ভিডিও যাকে বলে। সন্ধ্যাটা কিন্তু আমার বর দিয়েছে, আমি কিন্তু সন্ধ্যা দিতে পারিনি। আর আমার গোপাল সোনা কিন্তু বিকালে একটু বাইরে খেলা করেছিল, এখন ঘরে চলে এসেছে। এখন কিন্তু ৭টা বাজে। আমাদের এখানে কিন্তু ৭টার সময় সন্ধ্যা হয় এখন বলতে গেলে। আর সন্ধ্যার পর পর গোপাল সোনাকে একটু চানাচুর খাওয়ানো হচ্ছে, যেন সন্ধ্যার পরে যেমন আমরা কিছু না কিছু খাই, সেরকম তো আমাদের গোপাল সোনাকেও খাওয়াতে হয়। আর বড় গোপালের জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে আজকে রুটি বানিয়ে দেবো। বড় গোপাল ভাত খাবে আর আমরা রুটি খাবো। সকালে তো লাল চা খেয়েছি, এখন একটু দুধ চা বানিয়ে নিলাম। দুধ চাও কিন্তু খেতে ভালো লাগে। আদাটা একটু বেশি দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি খাবার দেখো। আজকে
মানে এক উপোসের পরের দিন তো, যার জন্যে পেটটা কিন্তু ভরে খাবো আজকে। কালকে তো কিছু খেতে পারিনি, পেটটা খালি ছিল। আজকে পেটটা ভরে নিচ্ছি। আর আমার কিন্তু চা খেতে, খেতে টিভি দেখতে জানো তো ভীষণ ভালো লাগে। চা তো আমি একাই খাই, আর কিন্তু আমাদের বাড়িতে চা কেউ খায় না। আমার বরও খায় না, ছেলেও খায় না। আর এদিকে আমার বর গোপাল সোনার জন্য রুটি বানানো শুরু করেছে। এখন একটা রুটি হিটারে উনি বানিয়ে নিচ্ছে। তারপরে আমরা যখন খাবো তখন আবার গরম, গরম বানিয়ে নেব। আর রুটি ঠান্ডা হয়ে গেলে জানো তো শীতকালে কিন্তু ভালো লাগে না। যার জন্য গোপাল সোনাকে গরম, গরম ফুলকো রুটি বানিয়ে তারপরে কিন্তু সেবা দেওয়া হবে। এই যে আমার গোপাল সোনার আজ রাত্রের সেবা, পাকা কলা আর একটা রুটি। বড় গোপাল কিন্তু এখন বই পড়ছে। বড় গোপালের পরীক্ষা চলে এসছে, কদিন পরে ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষা মার্চ মাসে হবে। আর এই যে আমার বড় গোপালকে খাবার দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, আচার আর লাইয়ের খোসা আর আলু ভাজা। বড় গোপালকে খেতে দিয়ে তারপরে কিন্তু এখন 9টা বাজে আর চলে এসেছি। এখন আমাদের জন্য একটু পরোটা বানাবো। পরোটা কিন্তু দুটো বানাবো, বেশি বানাবো না। আমার বর গোপাল সোনাকে সেবা দিয়ে সেই রুটিটা খেয়ে নিয়েছে। আর এই যে দুটো বানাচ্ছি এটা আমি একাই খাবো, আমার বর বলছে আর খাবে না, ওনার একটা রুটি খেয়ে পেট ভরে গেছে। তাই আমার জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমার জন্য তো পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে রুটির থেকে কিন্তু দেখবে পরোটায় কিন্তু স্বাদটা একটু বেশি থাকে। সাদা তেল দিয়ে কিন্তু পরোটা বানিয়েছি। আর আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা একদম এলোমেলো ভিডিও যাকে বলে। মানে উপোসের পরের দিন তো শরীরটা একদম মানে ক্লান্ত। তারপরে ভিডিও আর বানাতে ইচ্ছা করেনি, যার জন্যে অল্প অল্প করে একটু ক্লিপ জুড়ে জুড়ে বানিয়ে দিয়েছি। আর ভিডিওটা সময় মতো না দিলে তো আবার ওয়াচ টাইম পূর্ণও হবে না। যার জন্যে কিন্তু কষ্ট হলেও রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে সকালে দুপুরের একবারে রান্না করে নিয়েছিলাম। এই সকালের একটু আলু মটরের সবজি ছিল, আলু মটর গাজর আর এই যে পরোটা। হ্যাঁ, আমার বর তো একটা রুটি খেয়ে নিয়েছে, আর তো খায়নি, যার জন্য পরোটা দুটো আমি খাচ্ছি। আর এই পরোটা থেকে কিন্তু হাফ পরোটা আমার ছেলে খেয়েছিল। খাওয়া দাওয়া করে তারপরে যা ভাত তরকারি ছিল সেগুলো সব এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ওই দুপুরে একটু তরকারি, একটু বিট ভাজা রয়েছে সেটাই রেখে দিলাম। আর ছোলা ভিজিয়ে রেখেছে আমার বর। আর আমাদের চকে যে বড় নীল ড্রামটা রয়েছে, ওই নীল ড্রামের মধ্যে অনেকটা ছোলা মানে ভরা রয়েছে। এবার ছোলাগুলো খেয়ে খেয়ে কিন্তু শেষ করতে হবে, তা না হলে ছোলাগুলো খারাপ হয়ে যাবে। আর রাত্রিরে যে খাওয়া দাওয়ার বাসন দেখো কতগুলো হয়েছে, এঁটো বাসন। এগুলো এখন সব মেজে রেখে দিচ্ছি। আর রাত্রিরে কিন্তু এঁটো বাসন মেজে রেখে দেয় ভালো। আর দেখো বাইরে কতটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আজকে কিন্তু মেঘলা, যার জন্যে ঠান্ডা হাওয়াও চলছে। অনেকগুলো বাসন হয়েছে, সব বাসন মেজে রেখে দেবো। নিরামিষ আমিষ আলাদা আলাদা করেই মেজে রেখে দিচ্ছি। নিরামিষ বাসন কিন্তু মেজে নিয়েছি আগে। নিরামিষ বাসন মাজার পরে তারপরে কিন্তু আমিষ বাসনগুলো মাজতে চলে এসেছি। আমি কিন্তু বিয়ের পরপরই জানো তো এঁটো বাসন যা থাকে সবই কিন্তু এরকম মেজে রেখে দিতাম। আর আগে জানো তো সময়ের কাজ কিন্তু একদম সময়ের মধ্যে করতে পারতাম না। এখন কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। এই যে সব বাসন মেজে রেখে দিয়েছি, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে রেখে দেবো। রাত্রিরে বাসন মেজে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলে দেখবে সকালে উঠে যখন আমরা আমাদের চোখের সামনে ঘুম থেকে উঠে, বিশেষ করে যখন আমরা সুন্দর পরিপাটি রান্নাঘর পাই, তখন কিন্তু দেখবে আমাদের রান্না করার ইচ্ছাটাও যেমন থাকে আর মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আমার তো হয় সেরকমই। যার জন্য আমি সবসময় কিন্তু চেষ্টা করি এঁটো বাসন মেজে রাখার, রান্নাঘরটা পরিষ্কার করে রাখার। রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্য রান্নাঘরটা কিন্তু বিশেষ করে সবথেকে মানে বিশেষ যত্ন নিতে হয়। ভেজা কাপড় দিয়ে কিন্তু পুরো কিচেন কাউন্টারটা মুছে দিলাম। ব্যাস রান্নাঘর গুছিয়ে নিয়েছি। বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।